কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা ইমামদের জন্য ফরজ, অন্যদের জন্য যত গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্ব হচ্ছে ইমামদের জন্য। এখানে তো ম্যাক্সিমামই ইমাম। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সহকারে অর্থাৎ ধীরে ধীরে থেমে থেমে সুন্দর করে, এর অর্থ হলো শুদ্ধ করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, এখন এই কোরআনকে শুদ্ধ করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দরকার, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কোরআনকে তাজবিদ সহকারে পড়া। এখন কোরআন আমরা পড়ি, আমরাই বড় ইমাম, আমরাই আবার সব ভুল করি। সবচেয়ে বড় হুজুরকেও যদি ধরা যায় সেও ভুল, আবার আমার মতো হুজুরকেও ধরা দেয় আমিও ভুল, আবার আমার থেকে ছোট কাউকে ধরা গেলে সেও ভুল। মানে এ টু জেড যাকেই সামনে দেওয়া যায় ওই ভুল করে বসে থাকে। এখন এইটা হলো আমাদের আমরা নাই লজ্জা করি বলতে, বা কিছু বলি না, বা ছাড় দেওয়া হয়, কিন্তু আমাদের পিছনে যখন অন্যজন সালাত আদায় করে ওরা এটা নিয়ে তখন হাসাহাসি করে, তাকাতাকি করে, আরে এত বড় মসজিদের ইমাম, বামুদি আহলেজ বড় মসজিদের ইমাম, আর তেলাওয়াত এরকম, এই কথাটা বলে। মানে আমি যখন প্রথমে এখানে ইমামতি করতে আসি, এই সাতিয়ানের ছোট ছোট বাচ্চা ছেলেপিলে আমার ভুল ধরতো। ওরা এসে বলতো সালাদ শেষ বেলায় আবার বলতো হুজুর এরকম পড়লেন যে। এখন কি বলবো যে আসলে আমরা তো হাফেজ না, তা আমরা ওইরকম তোমাদের মতো পারি না, দুর্বলতা স্বীকার করে করে। তারপরে আস্তে আস্তে কিছুটা উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। এই শিখার আমাকে একটা দেন ছোটোখাটো, পার্মানেন্ট না তো? আচ্ছা, তাহলে এই কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আমাদের কি দরকার বলেন তো? কি দরকার? তাজবিদ। এই তাজবিদ শব্দটি দ্বারা আমাদেরকে বোঝা হয় যে সুন্দর করা, একটা বিষয়কে সুন্দর করে শেখার নাম হচ্ছে আমরা তাজবিদ বলছি। যে কোরআনকে ব্যাকরণের নিয়মে বা সুন্দরভাবে সাজিয়ে বা নিয়মের মধ্যে পড়াকে আমরা তাজবিদ বলছি। এইটা তাজবিদ অনুযায়ী না পড়লে কোরআনে অনেক ভুল হয়ে যায়। ভাই একটু আপনি এ পাশে আসেন, আমি একটু ওই পাশে যাই। যেমন ধরেন একজন বলল যে আলহামদুলিল্লাহি, আর আরেকজন বলল আলহামদুলিল্লাহি। এইখানে আমি একটা হা দিছি, এটা একটা হা দিছি। এই হাটার নাম হচ্ছে হায়ে হুত্তি, আর এটার নাম হচ্ছে হায়ে হাওয়াজ। তো এইটা যখন আমরা পড়ব তখন হবে বাতাস সহকারে একেবারে কণ্ঠনালীর মাঝখান থেকে হা এরকম করে আলহামদুলিল্লাহি এটা বলতে হবে। হ্যাঁ, এইটা যদি এই হা উচ্চারণ হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর করে বললাম, আলামিনও বললাম না, বললাম আলামিন। এইবার মনে করেন এই অর্থটা কত পরিবর্তন হয়ে গেছে জানেন না? আরও ইমামদের গুণাবলী সম্পর্কে বলতে এসে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তো এইটার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর এটার অর্থ কি? সমস্ত ধ্বংস, সমস্ত ক্ষতি ধ্বংস হচ্ছে আল্লাহর জন্য। একই কথার জন্য কত বড় সর্বোচ্চ প্রশংসা করতে যাই সবচাইতে খারাপ ঘোষণা করে দিলাম। আপনারা বলেন কুল হু আল্লাহু আহাদ নাকি? কুল আর সে কুল হু আল্লাহু আহাদ আর কুল হু আল্লাহু আহাদ। এই কুল মানে হলো খাও, আর এই কুল মানে হলো বলো। তাহলে আপনি বললাম আল্লাহ বলে দিচ্ছেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, আর আপনি বলছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি আল্লাহকে খান।
তাহলে কীরকম অর্থ হয়ে গেল না? এই জন্য এর মোশনিটা তো নাই না। তাহলে এই জন্যে আমাদেরকে তাসবিদ সহকারে কোরআন শিখতে হবে ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, তাসবিদ সহকারে কোরআন শিখতে গেলে প্রথমে আমাদের ধারণা নিতে হবে ভালো এবং মন্দ কোনটা। হ্যাঁ, এখানে হ্যাঁ, ভালো এবং মন্দ বিষয়গুলো দেখতে হবে। তো তাসবিদ সহকারে না পড়লে আমাদের দুইটা বিষয় আমাদের জানতে হবে। মানুষের ভুল হওয়ার জন্য ও হ্যাঁ, আচ্ছা, আমি এবার আপনাদেরকে বলছি তাসবিদ জানার জন্য আমাদের প্রথম যে কয়েকটা বিষয় লাগবে তা মূলত তিনটা বিষয় লাগবে। এক নম্বর হচ্ছে আমাদের কি লাগবে? লাহন। কি লাগবে? লাহন। আর একটা লাগবে মাখরাজ। মাখরাজ। আর একটা লাগবে হচ্ছে সিফাত। সিফাত। এই যে লাহান, এখন যদি ইমামকে ধরা যায়, ইমামদেরকে ম্যাক্সিমাম ইমাম বলবে লাহান আবার কি জিনিস, লাহান কি জিনিস, সর্বোচ্চ পালে লাহান কি জিনিস আর কি কি এইটা বলতে পারবে, তার ভিতরে ঢুকতে গেলে আর পারা যাবে না। এখন লাহান কি জিনিস? লাহান শব্দের অর্থ কি জানেন? লাহান শব্দের অর্থ হলো সুর। কি সুর? বা হচ্ছে এখানে ভঙ্গি বলতে পারেন, ভঙ্গি এরকম বানানো মনে হবে, সুর বা ভঙ্গি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন না যে ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওলি, আপনি তাদের কথার ভঙ্গিতেই বুঝতে পারবেন। মুনাফিকরা কোরআন বিভিন্ন ভঙ্গিতে তেলাওয়াত করে অর্থ পরিবর্তন করে কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য, ভুল প্রমাণিত করার জন্য বা কোরআনকে মিথ্যা মনে করার বোঝানোর জন্য যেরকম অর্থ আমি যদি বলি আপনি কি খাইছেন, তাহলে অর্থ হবে না আপনি খেয়েছেন কি, তাহলে অর্থ হবে যে আপনি কি খেয়েছেন প্রশ্ন করলে। আবার একই প্রশ্ন আরেকভাবে করা যায়, আপনি 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 খেয়েছেন কি, একই কথা, আপনি খেয়েছেন কি, আবার আপনি কি খেয়েছেন, বিভিন্নভাবে একই কথা ঘুরিয়ে ফিরে বলা যায়। ওরা মুনাফিকরা এভাবে ঘুরিয়ে ফিরে বলতো, বলার কারণে এই লাহান পরিবর্তন করে আমাদের অর্থকে এবং বিকৃত করে তেলাওয়াত করত, ফলে আমাদের কোরআনকে তারা নষ্ট করার জন্য চেষ্টা করেছিল। তাহলে এই লাহান লাহান কয় রকমের জানেন? দুই রকমের। কি কি মনে আছে? লাহানে জলি আর লাহানে খফি। লাহানে জলি আর এবং লাহানে খফি। জলি কি? জলি কি জিনিস? হ্যাঁ, ছোট ছোট। জলি কি ছোট? জলি হলে বড়, কঠিন, খারাপ, বেশি খারাপ। জলি হলো বেশি খারাপ আর বেশি ভুল। আর খফি হলো ছোট ভুল। মানে জলি যদি আপনি করেন তাহলে অর্থ বিকৃত হয়ে যাবে এবং এর জন্য কবিরা গুনাহ হবে, এর জন্য তওবা করা শর্ত। বুঝতে পেরেছেন? আপনি যদি লাহানে জলি করেন, বড় ভুল করেন, তাহলে আপনার কবিরা গুনাহ হবে, আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে, আপনার তওবা করা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, নাহলে এটা আপনার পাপ হয়ে যাবে। এরপরে খফি কোনটা? খফি হলো যে, আমি উদাহরণ দিচ্ছি, লাহানে জলি এবং খফি আমি আগে ব্যাখ্যা বলিনি। খফি হলো ছোট ছোট ভুল, যেই ভুলের জন্য হয়তো পাপ হবে না বা তওবা করা লাগবে না, কিন্তু কোরআন তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বা যেমন হওয়া উচিত উত্তম হবে না। মানে আপাতত জায়েজ বা চালানো যাবে, কিন্তু এটা দিয়ে সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এখন লাহানে জলি কয়েক প্রকার, আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। লাহানে জলি কেউ একটা বলতে পারবেন যে একটা যে লাহানে জলি এরকম হতে পারে? হ্যাঁ, যেটা একটা উদাহরণ দিলাম, তাহলে আমরা লাহানে জলির আমরা একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো, দেখেন যে লাহানে জলি মানে হলো প্রকাশ্য ভুল, এটা পরিপূর্ণ ভুলই, এটার কোনো মাপ নাই, এটা পাপ হবে, গুনাহ হবে এবং তওবা করা লাগবে। এক নম্বর ভুল যেটা হলো, সেটা হলো
এটা কয়েকভাবে হতে পারে, ইরাবগত পথে হরকত পরিবর্তনের মাধ্যমে হতে পারে, তারপরে আপনার হচ্ছে হারকাত পরিবর্তনের মাধ্যমে হতে পারে। তা আমরা দু একটা বিষয় এগুলো সহজ করি। প্রথম যেটা আমি বললাম যে হুরুফের জায়গায় অন্য হুরুফ হয়ে যাবে। একটা হুরুফ এখানে হওয়া উচিত কিন্তু হয়ে যাবে অন্য হুরুফ, মানে আলহামদু আর হামদু, ওয়ান হার আবার ওয়ান হার। হ্যাঁ হুত্তির জায়গায় হ্যাঁ হাওয়াজ দিলেন, উলের জায়গায় কুল দিলেন। এই যে এইখানে হবে কুল আর আপনি বলে ফেললেন হলো কুল। এইখানে হলো ওয়ান ওয়ান হার আর আপনি এখানে বললেন ওয়ান হার, ঠিক আছে? এই যে হায়ের পরিবর্তন করে ফেললেন, এই যে কাপের পরিবর্তন করে ফেললেন। এই যে আলহামদুর জায়গায় কি হবে? আলহামদুর জায়গায় হয়ে গেল আলহামদু। এই যে হা, একটা হরফের জায়গায় আর এক হরফ চলে আসলে এইটার অর্থ পরিবর্তন হয়ে যাবে, কোরআন অশুদ্ধ হয়ে যাবে, পাপ হবে এবং তওবা করা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। এইটা যদি ভুল হয়ে যায় এই জন্য আপনার কোরআন শুদ্ধ হবে না। তো একজন ইমামের জন্য যদি এই ভুলগুলো হয় তাহলে কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? অসম্ভব। একজন ইমামের জন্য এটা মেনে নেওয়া যাবে না। তাহলে আমাদের কি করা দরকার? তাহলে হুরুফ সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে। এটা হচ্ছে একটা আপনাদের যেমন আর একটা উদাহরণ আমি এখানে লিখে রেখেছি, দেখেন বলছে আত্তাম্মাতু, আর এসে তাম্মাতু, ঠিক আছে? এখানে এসে আত্তাম্মাতু আর এখানে এসে আত্তাম্মাতু। দেখেন এই যে এখানে ত অক্ষর আর এখানে তা অক্ষর, বুঝতে পারছেন? ত আর তা, এইটার অর্থ হলো কিয়ামত বা ভয়ঙ্কর একটা পরিবেশ, মহাসংকট, হ্যাঁ এরকম একটা বোঝাচ্ছে এই তাম্মাত শব্দদের। আর এই তাম্মাত শব্দ দ্বারা বলছে কোনো বিষয়ের পরিপূর্ণতা বোঝাচ্ছে, পূর্ণতা বোঝাচ্ছে। তাহলে দেখেন আপনি বলেন আত্তাম্মাতু আর আত্তাম্মাতু, এই যে এতে আসাক্ষাতু আসাক্ষাতু, হ্যাঁ হ্যাঁ আছে না? ফাইজা সাআতি সাক্ষা, এখানে যদি সাক্ষা বলেন তাহলে সিনের জায়গায় যদি সাদের জায়গায় যদি সিন দিয়ে দেন তাহলে কি হলো? হুরুফের জায়গায় হুরুফ পরিবর্তন হলে এই অর্থটাই কোথায় কিয়ামত আর কোথায় হচ্ছে পূর্ণ। তাহলে দেখেন কত বড় ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমরা লাহানে যে জলি তার একটা সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর তেলাওয়াত করা। এইটা কিন্তু অনেক ইমামদের মধ্যে হয়ে যায়, আমারও হয়ে যাইতো এর আগে, এখন কম হয়, এর আগে বেশি হইতো। এই যে বিভিন্ন কারণে আমাদের এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তাহলে কোন জায়গায় কোন হুরুফ পড়তে হবে এটা এখন আমরা খেয়াল করে পড়বো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ আমরা খেয়াল করে পড়বো। হ্যাঁ ওটা আমি আসছি। এরপরে দেখেন লাহানে জলি, এটা কি? লাহানে জলি। আর একটা হলো ইরাবগত পরিবর্তন হয়ে যাওয়া। দেখুন এখানে আমি একটা নোট করেছি, দেখেন দেখেন ওয়াকাতালা দা উ দু জা লু তা। দেখেন এই দালে আর এই তায়ে যদি আপনি হরকতটা পরিবর্তন করে দেন, এটা হলো মানে ইরাবটা পরিবর্তন করে দেন। ধরেন এইখানে আপনি দাল জবর দিয়ে দিলেন আর এইখানে আপনি পেশ দিয়ে দিলেন, এরকম যদি হয়ে যায় তাহলে এর আগে ছিল ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো। আর এইটা যদি লিখে দেন তাহলে অর্থ হয়ে যাবে দাউদ আলাইহিস সালামকে জালুত হত্যা করলো। সাবজেক্ট অবজেক্ট পুরো চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখেন, তাহলে এই যে এরবের পরিবর্তনের কারণে আমাদের পড়া ভুলের কারণে অর্থটা কোথায় নবী জালুতকে হত্যা করছিল, এখন বলছে জালুতই নবীকে হত্যা করে ফেললো।
বিষয়টা বুঝতে পারছেন না? তাহলে কত বড় ভুল হয়ে যাচ্ছে যে আমাদের এই ইরবের এই পরিবর্তনের কারণে, না জানার কারণে বা আমাদের ভুল পড়ার কারণে আমরা হয়তো বলছি যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ হচ্ছে সম্মানিত করলেন, আর এক জায়গায় এমন পড়লাম যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ধ্বংস করে দিলেন, এরকম কথা বলে ফেলছে। মানে এরকম যদি কথা বলি, জালুদকে দাউদ আলাইহিস সালাম হত্যা করেছে, আর ঘটনা আমরা ভুল পড়ার কারণে হচ্ছে দাউদ আলাইহিস সালামকেই জালুদ হত্যা করে ফেলেছে। তাহলে ইরবগত পরিবর্তনের কারণেও এটা হলো লাহানে জলি, এটা বড় অপরাধ, এটা অশুদ্ধ হবে, এটা কখনোই তওবা ছাড়া মাফ হবে না। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা দুই রকমের জানলাম, লাহানে জলি কয় রকম জানলাম? হরকতের জায়গায় এক হুরুফের জায়গায় আর এক হুরুফ উচ্চারণ হয়ে যাওয়া, এটা লাহানে জলি, এটা বড় অপরাধ। আর এরাবগত এক ইরবের জায়গায় আর এক ইরব হয়ে গেলে, এটা অর্থাৎ শেষ অক্ষরে কোনো শব্দের এরাব মানে হলো সামনের বিভিন্ন আমেল বা কারণের কারণে কোনো শব্দের শেষ অক্ষরে জের জবর পেশের পরিবর্তন হওয়াকে আমরা এরাব বলি। এরাব অর্থাৎ জের জবর পেশের এই জায়গায় যদি উল্লট পালট হয়ে যায়, তাহলে মনে করেন আমাদের লাহানে জলি হবে, এটা বড় ভুল হবে, এটা দ্বারা সালাত সিদ্ধ হবে না। আচ্ছা, ওটা আসছে, ওটা আমার সিরিয়াল আছে আমার স্যার, উনি আমার উস্তাদ, ওনার কাছে আমি আরবি শিখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে উনি ওনার সামনে আমাকে আবার কথা বলতে হচ্ছে, আল্লাহ মাফ করুক, অনেক ভুল ত্রুটি হতে পারে, আবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে এরবগত পরিবর্তনের কারণে আমাদের ভুল হতে পারে, এটা একটা ব্যাপার। এইবার আর একটা বিষয় হচ্ছে যে হরকত পরিবর্তনের মাধ্যমে, মানে জবরের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জবর, এই যে পরিবর্তন হয়ে যায়, এটা হলো ইরাব, এটা হলো আগের আমেলের কারণে শেষ অক্ষরে পরিবর্তন হবে। আর হরকত পরিবর্তনটা ওটা যে কোনো জায়গায় হতে পারে, এক হরকত আছে মানে জের জবর পেশ আছে, অন্য যে কোনো জায়গায় জের জবর পরিবর্তন হতে পারে। আর এরবের বেলায় শুধু শেষ অক্ষরে হিসাব, শব্দের শেষ অক্ষরে হিসাব। তো যাই হোক, এটা আমি বলছি, যেমন ধরেন আমি বললাম যে আন আম তা আলাইহিম, ঠিক আছে, আন আম তা আলাইহিম, এই যে এই জায়গা যদি এই যে তা, এই তা জায়গা মনে করেন ধরেন দিলাম আন আম তু দিলাম, কি দিলাম? আন আম তু আলাইহিম, আন আম তু আলাইহিম, যে আন আম তার জায়গায় আন আম তু দিয়ে ফেললাম, ঠিক আছে। তাহলে কি হলো? এই যে হরকত পরিবর্তন হয়ে গেল। এই যে হরকত পরিবর্তন, জের জবর পেশের পরিবর্তন হয়ে গেলে তখন আর সেটা লাহানে খফি থাকে না, সেটা লাহানে জলি হয়ে যাবে, অর্থাৎ এটা বড় ভুল হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে এটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমাদের এই পরিবর্তন না হয়ে যায়। তবে এটা আবার হরকত পরিবর্তন হয়ে যায় বিভিন্ন রকমভাবে, বিভিন্নভাবে হরকত পরিবর্তন হয়ে যায়। মনে করেন এক জায়গায় আপনারা বলছেন লাম ইয়ালিদ, কি বললেন? লাম ইয়ালিদ, লাম ইয়া লাম ইয়া লিদ এখানে আছে। তা আপনারা কলকলা হরফ চেনেন, এটা হচ্ছে কি বলা হয় যে কলকলা হরফ। তে আমরা অনেক সময় পড়ি ইন্নাকা হামিদুম মাজিদ, বললাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ধরেন ওই কলকলা করতে যাই, সুকুনের জায়গায় আমরা কি পড়ে ফেললাম? হয় পেশ পড়ে ফেলছি, নাহলে জবর পড়ে ফেলছি, হ্যাঁ, নাহলে জের পড়ে ফেলছি। এই যে যেখানে সুকুন আছে কিন্তু কলকলা করতে যাই, কলকলা হরফ 5টি আছে, এই কলকলা করতে যাই কি করছি আমরা? ওখানে লাম ইয়ালিদ বলতে যাই হয়তো জের বলে ফেলছি বা জবর বলে ফেলছি। এই যে হরকত পরিবর্তন করে ফেলে আমরা কি করছি? আমরা বড় ভুল করছি। এই ভুলটার নাম হচ্ছে লাহানে জলি। এটার কারণে আপনার সালাত অশুদ্ধ হবে, সালাত শুদ্ধ হবে না, একজন ইমামের জন্য এটা হবে না। অতএব তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট জানলাম কি, যে হরকত পরিবর্তনের মাধ্যমেও আমাদের লাহানে জলি হবে। এই লাহানে জলির কারণে আমাদের সালাতে ভুল হবে, ইমামদের সালাত শুদ্ধ হবে না। এরপরে দেখেন 4 নম্বর হলো যে আমরা ভুল জায়গায় ওয়াকফ করি। সূরা মুহাম্মদে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে ফাআলাম আন্নাহু
লা ইলাহা, ধরেন এখানে লিখছে ইল্লাল্লাহ, ধরেন দিলাম যে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার মনে করেন এই দিক থেকে ঠিকই পড়তে আসছেন, পড়তে আইসি এই জায়গাতে আপনি ওয়াকফ করে দিলেন, ফালাম আন্নাহু লা ইলাহা, এই পর্যন্ত ওয়াকফ করলেন। ওয়াকফ মানে থেমে যাওয়া। তো মনে করেন ফালাম আন্নাহু লা ইলাহা, এই পর্যন্ত যাই থেমে গেলেন। তাহলে কি হলো? এর অর্থ এসে দাঁড়াচ্ছে, তুমি জেনে রাখো যে কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। তুমি এইটা জানো যে কোনো ইলাহা নাই, কিন্তু কোনো ইলাহা নাই নাকি? হ্যাঁ, এই যে আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া এই কথাটা না দিয়ে যদি এই জায়গায় থেমে যান, এটা হবে লাহানের জলি, এটা বড় অপরাধ হবে। এটা লাহানের জলি হবে, সালাত শুদ্ধ হবে না, তওবা করতে হবে, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তাহলে আমাদের ভুল জায়গায় যেখানে ওয়াকফ করার দরকার সেইখানে করতে হবে, অন্য জায়গায় ওয়াকফ করলে হবে না। আমি একটা গল্প শুনেছিলাম, ঘটনাটা সঠিক কিনা আমি জানি না। ভারতের এক আলেম, সে নাকি ওই সৌদি আরবের ওই করতে গেছে, হজ করতে গেছে। তো হজ করতে যাই মসজিদে নববী অথবা কাবা ঘরের ইমাম তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে করতে যে এমন জায়গায় থেমেছেন, ঘটনা এরকম যে ইউসুফ আলাইহিস সালাম তখন জেলখানায় ঢুকলেন। ঠিক আছে, হয়তো বা 2-1 আয়াত পরে এরকম হতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম আবার একটা কারণ দেশে সেটার যুক্তিতর্ক হবে। তো সেইটা না করে এই জেলখানায় ঢুকে ওইখানে সালাত শেষ করেছেন। পরবর্তীতে ওই ইমামকে ভারতের ওই মুহাদ্দিস, শেষ করে দেব, আচ্ছা, ভারতের মুহাদ্দিস উনি যাই বলছে যে হলো আপনি তো ভুল পড়লেন। বলে না তো, আমি কোরআন কোথাও ভুল পড়িনি। বলছে ইউসুফ আলাইহিস সালামকে আপনি জেলখানায় ঢোকালেন আর বের করলেন না, এই অবস্থায় আপনি সালাত শেষ করে দিলেন। এইটা কি কোনো প্রসঙ্গ পূর্ণ না করে যদি আপনি এটা শেষ করেন তাহলে এই জায়গায় কিন্তু ভুল হয়ে যাবে। যে প্রসঙ্গে আয়াতগুলো আছে, এক একটা 2, 4, 5টা আয়াত কিন্তু এক একটা প্রসঙ্গ আকারে নাজিল হয়েছে। তাহলে এই আয়াতগুলোর একটা পূর্ণতা না পর্যন্ত, সেন্টেন্স কমপ্লিট না হওয়া পর্যন্ত বা বক্তব্য কমপ্লিট না হওয়া পর্যন্ত মাঝখানে যাই থেমে যাওয়া বা শেষ করে দেওয়া, এইটা কিন্তু একটা ভুল। অতএব এই ভুল করা যাবে না। এরপরে 5 নম্বর হলো আমাদের সময় তো শেষ। আমার এখানে 6-7টা পয়েন্ট আছে, সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে আমি বলে দিই। 5 নম্বর হলো সাকিন হরফকে হরকত দেওয়া। যেখানে সাকিন আছে সেখানে আমাদের হরকত দিলে অর্থ কত পরিবর্তন হবে দেখেন। এখানে বলছে ওয়া ইজা আন আম না, ওয়া ইজা আন আম না। আর এখানে লিখলাম ওয়া ইজা আন আমা না, আন আমা না। দেখেন আল্লাহ বলছে ওয়া ইজা আমনা, ওয়া ইজা আন আমনা। আর এইখানে আমি পড়ার সময় বলে ফেললাম ওয়া ইজা আন আমানা। তাহলে অর্থ হয়ে যাবে যে আমি ওয়া ইজা আন আমনা, আমি তোমাদের উপরে যখন অনুগ্রহ করেছিলাম। আর এইখানে যদি এতে কি বলে মিমে আপনি জবর দিয়ে দেন, সুকুনের জায়গায় আপনি যদি জবর দিয়ে দেন, তাহলে অর্থ হবে যে ওয়াইজা আন আমানা, যখন আমাদেরকে আমরা অনুগ্রহপ্রাপ্ত হলাম বা আমাদেরকে অনুগ্রহ করা হলো। তাহলে দেখেন, তাহলে আল্লাহর কথাটা, আল্লাহ যদি এইটা বলে, আল্লাহ যদি আমাকে বলে যে তুমি আমাকে অনুগ্রহ করলে, আল্লাহ আমাদের অনুগ্রহ করে না আমরা আল্লাহকে অনুগ্রহ করি? আল্লাহ আমাদের অনুগ্রহ করে। তো এই যে সুকুনের জায়গায় জবর পড়লে এটা লাহানে জলি, এটা অপরাধ, এটা ভুল হবে। অতএব এরকম অনেক ভুল আছে। তারপরে হারকাতের জায়গায় বা সুকুন দিলে একই ভুল হবে। হারকাত কমিয়ে ফেললে বা হুরুফ কমিয়ে ফেললে বা হুরুফ বাড়িয়ে ফেললে এটা লাহানে জালি হবে। জরাবা আর জরাবা, ঠিক আছে, জরাবা মানে একটা উদাহরণ বা একটা দিলেন, আর জরাবা দুজন দ্বিবচন হয়ে গেলে, 1 বচন দ্বিবচন হয়ে যাবে। আবার একটা কম আছে, একটা বেশি আছে কিন্তু আপনি কমিয়ে ফেললেন, সেখানেও কিন্তু আপনার
অপরাধ। আচ্ছা, তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম যে তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করতে হলে আমাদের লাহানে জলি থেকে খুব সাবধান থাকতে হবে, এবং লাহানে খফি আপাতত ছাড় দেওয়া হলেও তাতে সৌন্দর্য নষ্ট হবে। অতএব আমাদের লাহানে জলি, লাহানে খফি সম্পর্কে ধারণা নিয়ে আমাদেরকে সুন্দর তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।